হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও কিচেন থেকে শুরু করেছি। রান্না করার জন্য মোটামুটিভাবে সব কিছু কেটে নিয়েছি, সাথে ধনেপাতাও আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। রান্নার শুরুতেই ভাজিটা করে নিব। তো ভাজি করার জন্য পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আর তেল দিয়েছি। তারপরে দিয়েছি স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়ো পরিমাণ মতন। দেওয়ার পর সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটা ডিম। ভাজিটা ডিম দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে। একটা ডিম দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভেজে নিব সুন্দর করে। ডিমটা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি এখানে সিম, তারপর লাউয়ের ছোখা আর হচ্ছে আলু। তো তিনটা জিনিস মিক্স করে ভাজি করছি। তো এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়ে দিয়েছি। ঢাকনা মুড়ে দিয়ে মিডিয়াম আঁচে এই ভাজিটা করে নিব। তারপরে ঢাকনাটা নামিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আবারও। আর ঢাকনা ব্যবহার করব না। তো ভাজিটা এইভাবেই মুলাম হয়ে গেছে, যেহেতু পাতলা পাতলা করে কেটেছি। আর ঢাকনা দিলে ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর আবার সুন্দর করে লাড়া দিয়েছি আর ভাজিটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। ভাজিটা হয়ে গেছে আর মাছ ভেজে নিচ্ছি। আজকে মাছ রান্না করে নিব। তো এখানে মিনি মাছ আর ছিল তেলাপিয়া মাছ দুটো। তারপর মাছ ভাজার পর তরকারিটা রান্না করে নিব। তাই পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার একটু ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। তো আদা রসুনটা দেওয়ার পর মাছ রান্না করতে যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তারপর কষানোর পর সুন্দর করে দিয়ে দিচ্ছি ফুলকপি। তো আজকে ফুলকপি আর আলু দিয়ে রান্না করব মাছ তরকারিটা, তাই ফুলকপি আর আলুটা দিয়েছি। আজ যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তারপরে এই যে কষানো হয়ে গেছে, কষানোর পর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো ফুলকপিটা যেহেতু একটু নরম টাইপের, বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আলুটাও পাতলা করে কেটেছি, দুটোই একসাথেই সিদ্ধ হয়ে যাবে। পানিটা বলক আসার পর অফ ক্যামেরায় মাছগুলি দিয়ে দিয়েছিলাম। তো মাছটা দেওয়ার পর সুন্দর করে ঢাকনা মুড়ে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে এবার মাছ তরকারিটা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি। তারপর মাছ তরকারিটা হয়ে গিয়েছে আর এদিকে ডাল রান্না করে নিব। তো ডালটা আগে থেকে চুলায় বসানো হয়েছিল, তো ডালটা সুন্দর করে ঘুটে দিয়েছি। তারপর ডালের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। তারপর দিয়ে দিব লাউ। তো আজকে লাউ দিয়ে ডাল রান্না করব। লাউটা দেওয়ার পর সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় পুরো রান্না কমপ্লিট করেছি। দুপুরের আর অন্য কাজ সেরে তারপর দুপুরের খাবার খেয়ে নিব, তাই সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।